তোমার কথার অন্যথা হবে না বড় মা। আজই আমি এক্ষুনি মামার সাথে এই বাড়ি থেকে চলে যাব। তুই কি বলছিস রে কনক? না না, বেয়ান 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 ও ডিভোর্সের ব্যাপারে ও সই করেনি, ওকে দিয়ে জোর করে করানো হয়েছিল। ছোট বেয়ান, আজ আপনি এত চুপ কেন? দয়া করে কিছু একটা বলুন। মামা, তুমি তো আমাকে শিখিয়েছো বড়দের কথা কখনো ফেলতে নেই, তাই বড় মা যেটা বলেছে সেটা আমার শিরোধার্য। কনক, আজও অন্যের দোষ তুই নিজের উপরে নিবি রে মান? এইভাবে তুই নিজের সর্বনাশ ডেকে আনছিস। ও তো জন্মের গাধি, মাথায় গোবর পোড়া। কোনদিন কি জীবনে নিজের ভালো ভেবেছে যে এখন নতুন করে ভাববে? তুমি এখানে কেন এসেছো? দয়ানন্দবাবু, আমি ওনাকে নিয়ে এসেছি। ভুল করেছেন আপনি। একটার পর একটা অনর্থ হতে চলেছে, আর আপনি খল কেটে কুমিরটাকে নিয়ে এসছেন। বিশ্বাস করো, আমি লজ্জা শরমের বালাই ভুলে তোমার জন্য এসেছি গো। আর এসে দেখেছি যে মেয়েটাকে নিয়ে। হ্যাঁ রে কনক, কনক রে, তোর এই দুর্দশার ভাগিদার তো আমি রে মা। কিন্তু বিশ্বাস কর, সেটা বোঝার পর আমি মরমে মরেছি। দেবু যে এত বড় শয়তান আমি টেরই পাইনি গো। মিথ্যা কথা বলো না, জিভটা খসে পড়বে এবার তোমার। আমি তো তোমাকে সব গুছিয়ে বলেছি গো। ওদেরকে বলেছি, ওদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আপনাদের কাছে দোষ স্বীকার করলে মাপ দেবেন না গো আপনারা? অভিনয় করছে নাকি সত্যি সত্যি এসব করছে? যাই হোক, শাশুড়ি যখন কাজের কাজ করছে তখন মা এসব করে সেটা খেতে দিলেই মুশকিল। যেভাবে হোক থামাতে হবে। মা, ও মা, মা তুমি শান্ত হও, এত উত্তেজিত হয়েও না মা। না রে ঝিলমিল, পাপ তো আমি করেইছি বল। ওদের পক্ষ নিয়ে কথা বলাটা আমার উচিতই হয়নি গো। নির্মলা, এবার তোমার শান্তি হয়েছে তো? কনকের মামা মামি নিজের মতো করে সবটা বলেছেন। এবার তুমি যেটা বলেছো তার জন্য একটু অন্তত দুঃখ প্রকাশ করো। আমি বিয়ানের কোনো দোষ দেখতে পাচ্ছি না বিয়াই। উনি বুঝতে একটু ভুল করেছিলেন, কিন্তু এর বিহিত আমি করব আজ। আপনারা আমাকে ক্ষমা করবেন। ঘরের ভিতরের কথা বাইরে বলতে আমার খারাপ লাগছে, কিন্তু এই অশান্তির শেকড় আমি আজ মূল থেকে উপড়ে ফেলবো। হ্যাঁ, এটা সত্যি, সবকিছুর দায় ওই একজনেরই শিকার। তাই আজ আমি আপনাদের সকলের সামনে বলতে চাই, আমি আমার স্ত্রীকে ত্যাগ দিলাম। তুমি কি বলছো গো? আমি তো ওদের সবার কাছে ক্ষমা চাইলাম, আবার তুমি কি নতুন শাস্তি দিচ্ছ? তোমাকে আমি আগেও বলেছি, তারপরও তোমাকে আমি কাছে টেনে নিয়েছি, কিন্তু আর ভুল আমি করব না। এটা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যদি তোমার বিন্দুমাত্র কষ্টবোধ হয়ে থাকে তাও বলবো, আজ থেকে আমি তোমার কাছে মৃত। না না না, তুমি এসব কি কথা বলছো গো? বাছাড়ো, আমাকে ছুঁয়ে তুমি আর আমাকে কলুষিত করো না। তোমার মুখ দেখো আমার পা।
আপনি চলে যাচ্ছেন দয়ানন্দবাবু? হ্যাঁ মা, আপনি আমাকে ক্ষমা করবেন। এখানে দাঁড়িয়ে থাকি আর কোন মুখে বলুন তো? চল রে মা, তোর আর আমার ভবিষ্যৎ এখন ওই ঈশ্বরের হাতে। মামা আমি জানি জানি এই মায়া কাটানোর নয় সহজে, কিন্তু আর কত কত তুই যন্ত্রণা ভোগ করবি। চল না। লোকটার মাথা খারাপ হয়ে গেছে। অসুস্থ লোকটা ধারে মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আপনারা থামান, আপনারা থামান। ঝিলমিল, ও ঝিলমিল, তোর বাবাকে থামাকে নে। আচ্ছা দয়ানন্দবাবু, এইটা আপনি কি করছেন? হ্যাঁ, তাছাড়া আপনার শরীরটা তো ভালো নয়। হ্যাঁ, একটু মাথা ঠান্ডা করে বসুন, আমরা সবাই আছি এখানে, আলোচনা করে একটা রাস্তা ঠিক বার করা যাবে। পার্থ, বোঝাও নাকে। হ্যাঁ দেখুন, বড়বাবু তো একজন ইম্পালসিভ মানুষ, উনি এই কথা মন থেকে বলেননি আপনাকে। দয়ানন্দবাবু দেখুন, যেটা হয়েছে সেটা আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্যই খুব খারাপ হয়েছে। তো তার দায় নিজে নিয়ে আপনারা দুজন চলে যাচ্ছেন, এটা কেমন কথা? তাছাড়া আমরা সবাই বৌরানীর পক্ষে আছি। কারোর একজনের আপত্তিতে কিচ্ছু যায় আসে না। আমার এসে যায় পিসিমণি। তুমি যাকে একজন বলছো সে আমাদের বড় মা, অনেক বড়। এই বাড়ির বড় সে, তাই বড় মার কথায় আমার মনে কোনো খেদ নেই। বড় মার আদেশ আমি মাথা পেতে নিয়েছি, তাই চলে যাচ্ছি। আসছি। খারাপ হয়ে গেছে লোকটার, আমাকে পথে বসে রেখে। তোমাকে পথে বসানোর আগে আমার বর অনেক আগেই আমাকে পথে বসিয়ে দিয়েছে। আমি তো শুধু এটা ভেবে কষ্ট পাচ্ছিলাম যে আমরা পথে বসবো আর কনক এদিকে সেদিয়ে গেল। তবে একটাই শান্তি, আজ আমার শাশুড়ি একটা কাজের কাজ করেছে। তুই কি রে, তুই তো আমার থেকে 10 কাঠি উপরে। এই অবস্থায় ওইরকম মা, আরে শুধু কি আমার যা যাওয়ার যাবে, তার সাথে সাথে যে কনকটারও গেছে, এতেই আমি খুশি। তোমার এখনো চুপ করে থাকাটা আমার অদ্ভুত লাগছে ছোট বৌদি। তোমার মনে বড় বৌদির মতো কোনো সংশয় নেই তো? দাঁড়াও কনক, নিজের মতন করে সব ব্যবস্থা করে নিলে,
শাস্তিটা কি দিলাম সেটা জানবার প্রয়োজন মনে করলে না তো? তোমার কি মনে হলো বাড়ি থেকে চলে যেতে বলেছি এটাই বুঝি তোমার শাস্তি?